আসসালামু আলাইকুম এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা। তোমরা প্রায় এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে চলে এসেছো। কিছুদিন পরেই তোমাদের টেস্ট পরীক্ষা এবং তারপরেই তোমাদের এসএসসি ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই মুহূর্তে তোমাদের জন্য কিছু গাইডলাইনমূলক কথাবার্তা বলার চেষ্টা করব। তো আমার মনে হয় এরকম অনেক ভিডিও, শত শত ভিডিও ইউটিউবে তোমরা পাবে। তার মতো এই ভিডিওটিও সে ভিডিওগুলোর মধ্যে একটি। যদি তোমার একটু উপকারে আসে তাহলে হয়তোবা এই ভিডিওটি সার্থক হবে। তো চলো আমি শুরু করছি তোমাদের জন্য গাইডলাইনমূলক এই ভিডিওটি। তো তোমাদের এসএসসি পরীক্ষা সম্ভবত যদি খুব বেশি ভুল না করে থাকি তাহলে এপ্রিলে অনুষ্ঠিত হবে। এপ্রিল মাসে যদি অনুষ্ঠিত হয় তোমাদের হাতে আরও বেশ কিছু মাস সময় আছে। সেইভাবে টার্গেট রেখে তোমরা পড়াশোনা করবে। আমি এখানে তোমাদের জন্য তিনটি ক্যাটাগরি করে রেখেছি। একটি ক্যাটাগরি হচ্ছে সিলেবাস লেস দেন 30%, অর্থাৎ তোমার সিলেবাস 30%-এর কম শেষ হয়েছে বা 30% শেষ হয়েছে এরকম যারা আছো। আরেকটি ক্যাটাগরি হচ্ছে সিলেবাস যাদের 60% শেষ হয়েছে, অর্থাৎ 60% সিলেবাস শেষ করেছো বা 60%-এর কাছাকাছি। আর যাদের সিলেবাস হচ্ছে অলমোস্ট শেষ হয়েছে তাদের জন্য একটি ক্যাটাগরি করেছি। তো এর মধ্যে আমরা এই ক্যাটাগরি ভিত্তিক হচ্ছে প্রবলেমস ফাইন্ড আউট করব, প্রবলেমস, সলিউশনস, পারফেক্ট প্ল্যান করব একটি প্রতিটি ক্যাটাগরির জন্য। এবং যাদের 90% সিলেবাস শেষ হয়েছে তোমরা নিঃসন্দেহে ভালো স্টুডেন্ট, তোমাদের পড়ালেখার ধারাবাহিকতা অনেক ভালো। তোমাদের জন্য পরবর্তী মাসগুলোর জন্য কি কি করণীয় সেটা নিয়ে আমরা কথা বলবো। এই স্লাইডটি হচ্ছে যাদের সিলেবাস 30%, লেস দেন 30% বা 60% বা লেস দেন 60% তাদের জন্য। তো এই স্লাইডটিতে আমি কিছু প্রবলেমস দিয়ে রেখেছি এবং কিছু সলিউশনস দিয়ে রেখেছি, যার মধ্যে হচ্ছে তোমার প্রবলেমসগুলো যদি তুমি দেখো এখানে তোমার পড়াশোনার ক্ষেত্রে কি কি প্রতিকূলতা তুমি ফেস করছো, কি কি বাধা তোমার কাছে আসছে এবং কি কি কারণে তোমার পড়ার মন বসে না সেগুলো তুমি ফাইন্ড আউট করবে। এরপরে হচ্ছে তোমার কি কোনো পারিবারিক বা অন্য কোনো ব্যক্তিগত বিষয়ে কোনো ঝামেলা থাকলে, তোমার মোবাইল আসক্তি, তোমার আর্থিক জটিলতা, এরকম কোনো বিষয় থাকলে সেগুলো তুমি ফাইন্ড আউট করবে। মানে তোমার এক কথায় প্রবলেমসগুলো তোমার প্রবলেম অন্য কারো প্রবলেমের সাথে কিন্তু সেম হবে না। সো তোমার প্রবলেম তোমাকে ফাইন্ড আউট করে দিতে হবে। আমি কখনোই তোমার প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারবো না। প্রবলেমগুলো আগে তুমি ফাইন্ড আউট করবে, তারপরে তুমি সলিউশনের দিকে যাবে। সলিউশনের ক্ষেত্রে তোমার প্রতিকূলতাগুলো পাশ কাটানো কীভাবে সম্ভব বা প্রতিকূলতাগুলো থেকে তুমি কিভাবে বের হতে পারবে সেটা তোমাকে ঠিক করতে হবে। তারপরে তোমার যে সলিউশনগুলো হবে এগুলো একান্তই তোমার ব্যক্তিগত সলিউশন হবে। তোমার সলিউশনগুলো কারোর সাথে মিলবে না। তোমার জীবন কিন্তু একেবারেই ইউনিক, কারণ আল্লাহ প্রতিটি ব্যক্তিকে বা প্রতিটি সৃষ্টিকে আল্লাহ ইউনিকভাবে তৈরি করেছেন। সো তাদের জীবন ধারণও ইউনিক হবে। তোমার সাথে আর কারো সমাধান মিলবে না, তোমার জীবনের সাথে আর কারো জীবন মিলবে না। সো এগুলো তোমাকেই ঠিক করতে হবে তোমার অভিজ্ঞতা অনুসারে। যে কোনো প্রকার আসক্তি যদি থাকে, যেমন মোবাইল আসক্তি বা অন্য কোনো আসক্তি যদি থাকে, তাহলে সর্বপ্রথম সেটার বিপরীতে তোমাকে স্টেপ নিতে হবে। নির্দিষ্ট সময় তুমি তোমার মোবাইল তোমার আম্মুর কাছে জমা রাখতে পারো এবং সবসময় পড়ার টেবিলে বা যেখানে তুমি পড়ো সেখানে তোমাকে অন্তত পক্ষে দিনে 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হবে। আর্থিক জটিলতা যদি থাকে সেক্ষেত্রে আর্থিক জটিলতাকে তুমি অজুহাত না বানিয়ে এই আর্থিক জটিলতার বিপরীতে তুমি কি করতে পারো সেইটা তোমাকে ঠিক করতে হবে। এরপরে আমি তোমাদের যারা 60% সিলেবাস তোমাদের হয়েছে, তো তোমাদের জন্য তো আমি বলবো তোমরা মোটামুটি এভারেজ স্টুডেন্ট, আরেকটু যদি এফোর্ট দাও তোমরা টপার স্টুডেন্টে পরিণত হবে। আমি মনে করি যে 60% সিলেবাস যাদের কমপ্লিট হয়েছে তাদের বেসিক ভালো। সো আরেকটু চেষ্টা করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তোমাদের জন্য।
এখন তুমি কিভাবে একটি পারফেক্ট প্ল্যান রেডি করতে পারো? প্রথমত তুমি কোন বিষয়ে পিছিয়ে আছো বা কোন বিষয়ে কম বুঝো সেইটা ফাইন্ড আউট করে কোচিং স্কুল বাদে দৈনিক অন্তত 3 ঘন্টা সেলফ স্টাডি করো। শুধু সেই বিষয়ে না, অন্য বিষয়গুলোতেও সেলফ স্টাডি করতে হবে তোমাকে। এবং তোমার সেলফ স্টাডি করার ক্ষেত্রে তোমাকে নিজের দক্ষতাটাকে আরও কীভাবে এগিয়ে নিতে পারো সেটা করতে হবে। পিছিয়ে থাকা বিষয়গুলোতে বেশি সময় দিতে হবে, বেশি বেশি প্র্যাকটিস এবং বোর্ড প্রশ্নের সমাধান করতে হবে। জানুয়ারির মধ্যে যেন তুমি সিলেবাস কমপ্লিট করতে পারো সেরকম একটা টার্গেট নিয়ে আগাতে হবে। এবং যেসব বিষয়ে পিছিয়ে আসো সেসব বিষয়ে বেশি বেশি করে সময় দিতে হবে। নিজেকে নিজে মোটিভেট করতে হবে, কারণ তোমাকে মোটিভেট করার জন্য একমাত্র তুমিই, তোমার থেকে ভালো আর কেউ হতে পারবে না। তোমার পড়ার ইচ্ছা না হলে খারাপ সময়গুলো নিয়ে ভাবো, তোমার বাবা মাকে নিয়ে ভাবো, নিজের স্বপ্নগুলো নিয়ে ভাবো যে কীভাবে তুমি কী করলে তোমার স্বপ্নের নাগাল পাবে। সো এইটার ক্ষেত্রে তোমার থেকে বেস্ট আর কেউ হতে পারে না। সো এগুলো তোমাকেই করতে হবে। আর যাদের সিলেবাস অলমোস্ট কমপ্লিট বা 90% হয়েছে তারা ধারাবাহিকতা বজায় রাখো, বেশি বেশি পরীক্ষা দাও, মডেল কোশ্চেন সলভ করো, বোর্ড প্রশ্ন সলভ করো, দিনে অন্তত পক্ষে একটি করে বোর্ড যেন সলভ করো, এটার দিকে খেয়াল রাখবে। এবং বেশি বেশি রিভিশন দিতে হবে। একবার ধারাবাহিকতা ছুটে গেলে কখনোই তুমি আর আগের মতো ধারাবাহিকভাবে পড়াশোনা করতে পারবে না। সো ধারাবাহিকতা বজায় রাখতেই হবে। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি নির্দিষ্ট কোনো টপিকের উপর তোমাদের গাইডলাইন প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানিয়ে দাও। আর যদি তোমাদের মনে হয় যে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করা উচিত তাহলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবে।